হ্যালো গাইস, তো এখানে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো। আর এখানে আজকে কিন্তু মার্কেটের মধ্যে অনেক আপডেট এখানে বের হয়ে আসছে। মানে মার্কেটের মধ্যে আজকে নিউজের ছড়াছড়ি, কিন্তু বেশিরভাগ নিউজই এখানে পজিটিভ। তারপরেও এখানে মার্কেট কেন এরকম একটা ডাউন যাচ্ছে সেই জিনিসটা আমরা দেখে নেবো, কেন এখানে মার্কেটের এই অবস্থা। আসলে এখানে অল সিজন এখানে কখন আসবে? যদি আমরা বর্তমানে এখানে চার্ট দেখি তাহলে দেখবেন এখানে বেশিরভাগ কয়েনই কিন্তু এখানে আপনার ডাউনের মধ্যে আছে। ঠিক আছে, খুবই মানে এরকম কয়েন খুবই কম আছে যেগুলো এখানে আপনার পাম্প হচ্ছে। হয়তো নিউজ বেসড কোনো কয়েন আছে যেগুলো সাধারণত সেগুলো দু একটা কয়েন পাম্প হচ্ছে, তাছাড়া কিন্তু সব এখানে বেশিরভাগ ডাম্পের দিকে এখানে যাচ্ছে। কারণ কি? কারণ বিটকয়েনের মধ্যে কোনো স্টেবিলিটি আমরা তারপরেও কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। এখানে আগে বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিস করে নিই, তারপরে আমরা দেখব যে কী নিউজগুলো মার্কেটের মধ্যে বের হয়ে আসছে আর এই নিউজের ইফেক্ট ইন ফিউচারে এখানে কী হতে পারে। তার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে এখানে শুরু করবো আজকের এই ভিডিও। এখন দেখুন, বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে $1,04,800 বর্তমানের প্রাইস চলছে। ঠিক আছে, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই যে আমাদের আপ ট্রেন্ড লাইনটা আছে এটাকে কিন্তু বারবার বিটকয়েন এখানে রিজেকশন হচ্ছে। এবার এমন এখানে হয়েছে বিটকয়েনের এই আপ ট্রেন্ডের লাইনটাকে এটাকে ব্রেক করতেই পারছে না। যতবারই এটার আশেপাশে যাচ্ছে সেখান থেকে একটা ধীরে ধীরে ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে। যদি আমি আপনাদেরকে 1 ঘন্টার ক্যান্ডেল এখানে দেখাই তাহলে কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে এখানে কিন্তু একটা ডাউন ট্রেন্ডের দিকে বিটকয়েন এখানে যাচ্ছে শর্ট টার্মের জন্য। কিন্তু ওটা আমি কিন্তু বলছি না যে লং টার্মের জন্য বিটকয়েন ডাউন ট্রেন্ডে আছে। বিটকয়েন তো এখানে লং টার্মের জন্য আপ ট্রেন্ডেই আছে। আর আপনাদের আমি এটা বারবার এটাও বলেছি যে এখানে যদি বিটকয়েনের মধ্যে 10% এখানে ডাউনও হয়, মানে এখান থেকে বিটকয়েন যদি আপনার 95,000 97,000 এখানে যদি চলে আসে, প্যানিক করবেন না। ঠিক আছে, এগুলো হয়েই থাকে মার্কেটের মধ্যে, ম্যানিপুলেশন করার জন্য এইসব জিনিসগুলো হয়ে থাকে, কোনো ব্যাপার না সেটা। তখন বিটকয়েনের মধ্যে সেরকম কোনো ভলিউম এখানে আমরা দেখতে পাচ্ছি না, যার ফলে কিন্তু অল্ট কয়েনগুলোর মধ্যেও সেরকম কোনো এখানে পাম্প হচ্ছে না। এবার ডেইলি ক্যান্ডেলে যদি বিটকয়েনকে দেখি তাহলে এখানে কিছু মেজর সাপোর্টের দিকে এখানে লক্ষ্য রাখবেন। ডেইলি ক্যান্ডেলে দেখলে উপরে তো এখানে আপট্রেন্ড লাইনটাকে তো এটাকে তো লক্ষ্য এখানে রাখবেনই। তারপরে এখানে 20 ডেইলি মুভিং অ্যাভারেজ $1,06,600, এটা আমাদের জন্য বড় একটা রেজিস্ট্যান্স এখানে হয়ে দাঁড়াবে। আর নিচের দিকে যদি দেখি তাহলে এই শুধুমাত্র বর্তমানে কি দেখুন, মানে বর্তমানে মার্কেট প্রেডিকশন করা যাচ্ছে না। বর্তমানে মার্কেট একটুখানি আপনার মানে একটু প্যানিক বলবো না আমি, মার্কেটের মধ্যে এখানে রিটেল ইন্টারেস্ট অনেকটা কম আছে। ঠিক আছে, এবার রিটেল ইন্টারেস্টের চার্ট আমি আপনাদের সাথে একটু পরে এখানে শেয়ার করছি। আগে এখানে আপনাদেরকে এটা বলে দিই, $1,01,300 এটা অনেক বড় ধরনের একটা সাপোর্ট হবে বিটকয়েন এখানে। তারপরে এখানে এটাকে যদি ভেঙে দেয় তাহলে এখানে 50 ডেইলি মুভিং অ্যাভারেজের সাপোর্ট হবে $1,00,000 মধ্যে। আর $1,00,000 মধ্যে আমাদের জন্য একটা সাইকোলজিক্যাল সাপোর্ট এখানে কাজ করবে। আর তারপরে আছে হচ্ছে 200 ডেইলি মুভিং অ্যাভারেজ $95,000। যতক্ষণ বিটকয়েন $95,000 উপরে আছে ততক্ষণ পর্যন্ত প্যানিক করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কিন্তু যদি এখানে $95,000 মানে 200 ডেইলি মুভিং অ্যাভারেজটা যেখানে থাকবে, হতে পারে কালকে এখানে 200 মুভিং অ্যাভারেজ একটুখানি উপরে চলে গেল কিংবা নিচে চলে গেল। এবার এই 200 মুভিং অ্যাভারেজ যেখানে থাকবে সেই মুভিং অ্যাভারেজটাকে যদি ব্রেক করে বিটকয়েন নিচের দিকে চলে আসে তাহলে কিন্তু এখানে একটা কনসার্নের বিষয় হয়ে যাবে, তাহলে একটা প্যানিকের বিষয় হয়ে যাবে। যতক্ষণ এটার ওপরে আছে ততক্ষণ এখানে আমাদের চিন্তা করার কোনো এখানে প্রয়োজন নেই। এবার যদি ইথেরিয়াম দেখি, ইথেরিয়ামের মধ্যে একটা জিনিস কি, বিটকয়েনের মধ্যে ডাম্প তো হচ্ছে ভালোই, কিন্তু ইথেরিয়ামের মধ্যে সেরকম কোনো এখানে ডাম্প হচ্ছে না। এটা কিন্তু একটা স্ট্রং ইন্ডিকেশন দেয় যে মার্কেট এখন স্ট্রং আছে। ঠিক আছে, কারণ এখানে ডাম্প আর কতই বা এখানে ডাম্প হবে, এখানে হিউজ পরিমাণে বাই যে হচ্ছে। ঠিক আছে, যদি এখানে আজকেরই আমি যদি নিউজ এখানে আপনাদেরকে দেখাই যে $11 ট্রিলিয়ন যে ইকোনমির ব্ল্যাকরক যে কোম্পানি আছে সে আপনার এখানে আজকেই $73 মিলিয়ন ইথেরিয়ামকে আজকেই এখানে বাই করেছে। তো তাহলে কোথা থেকে এখানে বিটকয়েনের মধ্যে সেরকম ডাম্প আমরা এখানে দেখতে পারবো? ঠিক আছে, একের পর এক ইনস্টিটিউশন একের পর এক কোম্পানি কিন্তু বিটকয়েনকে ইথেরিয়ামকে এখানে বাই এখানে করেই যাচ্ছে। শুধু এখানে ব্ল্যাকরক না, এখানে তারপরে যদি দেখি ব্ল্যাকরক এখানে আপনার ইথেরিয়ামকে বাই করেছে $73 মিলিয়ন। আবার বিটকয়েনের মধ্যে আপনার ইটিএফের মধ্যে এখানে অনেক বড় একটা বাইং প্রেশার একটা দেখা গেছে গতকালকে, যেটা আপনার মোটামুটি $80 মিলিয়ন বিটকয়েনকে বাই করেছে। তাহলে হয়তো আপনি এবার বলতে পারেন যে এত যেহেতু এখানে বাই হচ্ছে বিটকয়েন ইথেরিয়ামের মধ্যে তাহলেও কেন পাম্প হচ্ছে না? দেখুন, এখানে ইনস্টিটিউশনাল বাই হচ্ছে, এখানে রিটেল ইনভেস্টারদের কোনো এখনও পর্যন্ত ইন্টারেস্ট এখানে মার্কেটের মধ্যে আসছে না। মানে যারা রিটেল ইনভেস্টার আছে, সাধারণ ইউজার, ঠিক আছে, তারা কিন্তু এখনও পর্যন্ত মার্কেটের মধ্যে ইন্টারেস্ট এখনও পর্যন্ত পাচ্ছে না, যেরকমটা এর আগের বুল রানের মধ্যে এখানে হয়েছিল। বিটকয়েন অল টাইম হাই ফেলস টু হাইপ রিটেল ইনভেস্টার। এখানে বিটকয়েন তার অল টাইম হাইকেও টেস্ট করে ফেলেছে, কিন্তু যে রিটেল ইনভেস্টার আছে তাদেরকে এখানে আপনার অ্যাট্রাক্ট করতে পারছে না। ঠিক আছে, তাদের ডিমান্ড কিন্তু এখনও অ্যাকচুয়ালি ডাউনের মধ্যে আছে। এখানে একটা চার্টও দেখতে পাচ্ছেন, রিটেল ইনভেস্টারদের ডিমান্ড এখানে নিচের দিকে যাচ্ছে। কিন্তু এটা সবসময় এরকম থাকবে না, এগুলো কিন্তু সব আপনার যে বড় বড় এখানে যে ইনস্টিটিউশন আছে, কোম্পানি আছে, তাদের কিন্তু এইসব জিনিসগুলো গেম। ঠিক আছে, এগুলো কিন্তু সবসময় ইন্টারেস্ট নিচের দিকে থাকবে না। আর যখন ইন্টারেস্ট এখানে হুট করে উপরের দিকে চলে যাবে তখন আপনি আর এখানে বিটকয়েনকে বাই করার চান্স পাবেন না, অল্ট কয়েনকে বাই করার
চান্স পাবেন না। আর সেজন্যই মাইকেল সেলার আজকে রিসেন্টলি একদম ভালো একটা স্টেটমেন্ট দিয়েছে। কি বলেছে, আর এগুলোর প্রত্যেকটারই আপডেট আমি আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে থাকি। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন। মাইকেল সেলার আজকে বলেছে যে ব্যাংক আপনাদেরকে বিটকয়েন সেদিন বাই করতে বলবে যেদিন বিটকয়েনের দাম $1 মিলিয়ন চলে যাবে একটা বিটকয়েন। ঠিক আছে, তাহলে ভাবুন, একটা বিটকয়েন যখন $1 মিলিয়ন এখানে যাবে, সেটা ভবিষ্যতে, হ্যাঁ সময় লাগবে অনেক তখন, কিন্তু তখন অল্ট কয়েনের কী অবস্থাটা হতে পারে একবার ভেবে দেখুন। ঠিক আছে, তো এখনও কিন্তু সময় শেষ হয়ে যায়নি। যদি পোর্টফোলিও আপনারা কেউ ডিজাইন করতে চান, ঠিক আছে, যাদের $2,000 ওপরে পোর্টফোলিও আছে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সামান্য কিছু ফি নিয়ে আপনাদের পোর্টফোলিও ডিজাইন করতে সহযোগিতা করব। কিন্তু তার আগে বলে দিই, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। যে কোনো কয়েনে ইনভেস্ট করার আগে আপনার রিসার্চ কিন্তু অবশ্যই করে নেবেন। ঠিক আছে, কিন্তু আমি যেরকম করে আমার পোর্টফোলিও ডিজাইন করেছি নেক্সট অল্ট সিজনের জন্য, আমি সেরকমভাবে আপনাদেরকে আমি গাইড করতে পারি, আমি এটা বলতে পারি। তো সেই জন্যই মাইকেল সেলার বলেছে তাড়াতাড়ি বিটকয়েনকে বাই করে নিন যতটা পারেন। ঠিক আছে, কিন্তু তার মানে এই না যে সব ইনভেস্ট করবেন। আপনাকে সেই জন্যই পোর্টফোলিও ম্যানেজমেন্টের দরকার হয়। পোর্টফোলিও ম্যানেজমেন্ট কাকে বলে, কোথায় কোন কয়েনে কত ইনভেস্ট করবেন, সব টাকা দিয়ে ইনভেস্ট করবেন কি না। ঠিক আছে, এইসব জিনিসগুলো ম্যাটার করে, অনেক কিছু জিনিস ম্যাটার করে। অনেকে চোখ বন্ধ করে লোন করে ধার করে প্রয়োজনীয় টাকা দিয়ে ক্রিপ্টোকে বাই করে রাখে, তারপরে আফসোস করে, কিংবা একটা কয়েনের মধ্যে বাই করে রাখে তারপরে আফসোস করে। তো এইসব জিনিসগুলো করবেন না। আর প্রচণ্ড রকমের আপনার গুড নিউজ বের হয়ে আসে মার্কেটের মধ্যে, যেমন হচ্ছে হংকং সেট টু অ্যালাউ ক্রিপ্টো ডেরিভেটিভ ট্রেডিং। হংকং থেকে অনেক বড় গুড নিউজ বের হয়ে আসছে মার্কেটের মধ্যে। মার্কেটে কিন্তু তেমন কোনো ব্যাড নিউজ নেই। ঠিক আছে, ব্যাড নিউজ বলতে শুধুমাত্র একটাই ছোটোখাটো ব্যাড নিউজ আছে, ওটাকে আমি ব্যাড নিউজের মধ্যে ধরিও না, সামান্য একটু নেগেটিভ একটা নিউজ ওটা। দেখুন বিটমাইন কী অ্যানাউন্স করেছে। বিটমাইন অ্যানাউন্স 18 মিলিয়ন পাবলিক অফারিং টু বাই বিটকয়েন। বিটমাইন নামে একটা কোম্পানি, তারা অ্যানাউন্স করেছে $18 মিলিয়ন বিটকয়েনকে বাই করার জন্য তাদের পাবলিক অফারিং করেছে। দেখুন সংখ্যাটা কিন্তু কম, $18 মিলিয়ন যদি আমরা দেখি তাহলে কিন্তু হ্যাঁ সেই আমার আপনার কাছে সেই অনেক ফান্ড। কিন্তু যদি বিটকয়েনের নজরে দেখি, ফান্ডের নজরে দেখি, তাহলে এটা কিন্তু কোনো কিছুই না, ছোট্ট একটা ফান্ড। কিন্তু যখনই কোনো কোম্পানি বিটকয়েনকে বাই করে, সেটা একটা বিটকয়েন, তারপরেও সেটা কিন্তু অনেক ইম্প্যাক্ট ফেলে মার্কেটের মধ্যে। এটা আমি আপনাদেরকে বারবার বলেছি। ঠিক আছে, অনেকবার বলেছি। এবার তারপরে বিটফিনিক্স দেখুন, বিটফিনিক্স একটা প্রেডিকশন করেছে যে জুলাই মাসের মধ্যে, এই মাসের মধ্যে বিটকয়েন আপনার 115K $1,15,000 পর্যন্ত কিন্তু চলে যেতে পারে জুলাই মাসের মধ্যে। তো এরকম প্রেডিকশন অনেকেই করে, কিন্তু দেখা যাক যে নেক্সট কী হয়। বিটকয়েন তো যেতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে অল্ট কয়েন নিয়ে, কারণ আমরা সবাই অল্ট কয়েনকে হোল্ড করে বসে আছি। আর যেহেতু বিটকয়েনের ডমিনেন্স আপনার হু করে বাড়ছে, যার ফলে কিন্তু অল্ট কয়েনও নিচের দিকে নামছে। 2 দিন আগে বিটকয়েনের ডমিনেন্স যা আছে সেটা নিচের দিকে নামছিল, যার ফলে অল্ট কয়েনগুলো একটু পাম্প করছিল, কিন্তু আবারও বিটকয়েনের ডমিনেন্স 63.92% থেকে পাম্প করে উপর দিকে যাচ্ছিল। ঠিক আছে, তো যতক্ষণ না বিটকয়েনের ডমিনেন্স আপনার 63%-এর নিচের মধ্যে আসে, ততক্ষণ পর্যন্ত অল্ট কয়েনগুলোর মধ্যে সেরকম ভালো একটা পাম্প আমরা দেখতে পারবো না। তারপরে যদি দেখি যে বিটকয়েন আপনার ইটিএফের মধ্যে গতকালকে ভালো একটা ইনফ্লো হয়েছে, যেটা আপনাদেরকে একটু আমি বললামই। এবার আজকে ইউএসের মধ্যে যে জবের যে আপনার পার্সেন্টেজের ডাটা আছে, জব ডাটা রিলিজ হবে আজকে ইউএসের মধ্যে। তো এর উপরেও ডিপেন্ড করবে যে মার্কেট কোথায় যাবে, মার্কেট পাম্প করবে না ডাম্প করবে, এর উপর কিন্তু ডিপেন্ড করবে। তো ইউএসের মধ্যে যে জব ডেটা যে আছে, সেটা কত রেট বের হয়ে আসে, সেটা আমরা ইনস্ট্যান্টলি আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি জানিয়ে দেবো। তো এই সমস্ত আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।